কেন জানি আমাদের এই প্রকল্প নিয়ে ওনার মধ্যে মনে হয় যেন নেশা কাজ করছে। তো এইরকম নেশাখোর মানুষকে আমরা চেয়েছিলাম যিনি কর্মস্থে উজ্জীবিত হবেন, এবং ওনার সংস্পর্শে এসে কিন্তু আমরাও আসলে ওনাকে দেখে একটু অবাক। তো যাই হোক বন্ধুরা, আজকে যারা এখানে এসএমই হিসেবে আমরা উপস্থিত হয়েছি, শুধু এইটুকু বলতে চাই, এই এসএমইদের জন্যই কিন্তু পিস হবে আগামী দিনের ঢাকার অলরেডি বাংলাদেশের নাভি। কেউ যদি ভালোভাবে স্টাডি করেন এটা উপলব্ধি করতে পারবেন। শুধু এইটুকু বলতে চাই, স্বপ্ন শহর প্রপার্টি শুধুমাত্র একটা আবাসন প্রকল্প নয়। এই আবাসন প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের একটা বিরাট প্রবলেম সলভ করতে যাচ্ছি আল্লাহর রহমতে। ব্যক্তিগতভাবে আমি চায়না সফরে গিয়ে 3টে স্টেটে প্রভিন্সে ভিজিট করার সুযোগ পেয়েছি। ছোটবেলা থেকে পড়ে আসছি গণচীন, চীনকে বলা হয়তো গণচীন, কিন্তু চীনে ভিজিট করার পরে দেখলাম সেখানে মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে তারা গণচীনকে এমনভাবে সেট আপ করেছে যে বুঝারি কায়দা নাই যে এত জনগোষ্ঠীকে কিভাবে তারা এত চমৎকারভাবে তারা দেশটাকে সাজিয়ে ফেলেছে। তো আমাদের এই স্বপ্ন শহরও এমন একটি প্রকল্প আমরা স্টার্ট করেছি। ইনশাআল্লাহ এই প্রকল্পের মাধ্যমে আমরা যারা এখানে আসেনি, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের পুরো দেশের মানুষের স্বপ্ন পূরণ হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সকলকে এই সবার স্বপ্ন পূরণে আমরা সবাই সম্মিলিত কাজ করব, এরকম একটি প্রত্যয় নিয়ে আমি এখানে সমাপ্তি করলাম। আবারও সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।